শূন্য সঞ্চয় থেকে মাত্র ৩ বছরে নিজের একটা গাড়ি। শুনতে হয়তো একদম অবাস্তব লাগছে, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রবাসে যারা হাড়ভাঙ্গা খাটুনি খাচ্ছেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে দেশে ফিরে নিজের একটা গাড়ি হবে, কিন্তু বাস্তবে দেখা যায় শূন্য সঞ্চয়ের কারণে স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যায়। তো আজ আমরা এমন একটা সলিড বাস্তবসম্মত রোডম্যাপ দেখব যেখানে কোনো ম্যাজিক নয়, বরং নিরেট হিসাব নিকাশ দিয়ে একটা গাড়ি কেনা আসলে পুরোপুরি সম্ভব। আজকের এই যাত্রায় আমরা মূলত 5টি ধাপে এগোবো। প্রবাসীদের আর্থিক সংকট থেকে শুরু করে অদৃশ্য খরচের ফাঁদ, এরপর 5,000 টাকার সেই ম্যাজিক, বাস্তবসম্মত গাড়ির পরিকল্পনা এবং সবশেষে থাকবে 3 ধাপের একটি দারুণ অ্যাকশন প্ল্যান। পর্ব 1, প্রবাসীদের আর্থিক সংকট, কঠোর পরিশ্রম কিন্তু সঞ্চয় শূন্য। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার মতো দেশগুলোতে বছরের পর বছর এই যে প্রচণ্ড গরমে মানুষ অমানসিক পরিশ্রম করে, তারপরও কেন মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টগুলো একদম খাঁ খাঁ করে? এই মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলো আসলে যাচ্ছে কোথায়? এই চিত্রটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে, আর এটা আসলেই খুব হৃদয় বিদারক। একদিকে রেমিটেন্সের টাকায় দেশে পরিবারের জন্য নতুন এসি কেনা হচ্ছে, আরাম-আয়েশের সব ব্যবস্থা হচ্ছে, অথচ যিনি বিদেশে কষ্টটা করছেন তার নিজের একটা সাধারণ সাইকেল কেনার মতো টাকাও পকেটে নেই। পরিবারের প্রতি ভালোবাসা আর নিজের পকেটের এই যে শূন্যতা, এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে? পর্ব 2, অদৃশ্য খরচের ফাঁদ, যেখানে নিঃশব্দে টাকা হারিয়ে যায়। এই যে টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে, এর পেছনে মূলত 5টা সাইলেন্ট কিলার বা ক্ষতিকারক অভ্যাস কাজ করে। কোনো লিমিট ছাড়াই দেশে দেদার সে টাকা পাঠানো, ছুটিতে গিয়ে 2 হাতে খরচ করা, মোবাইল ডেটার আজে বাজে অ্যাপে টাকা ওড়ানো, বন্ধুদের পাল্লায় পড়ে রেস্টুরেন্টে খাওয়া, আর জমানো টাকাগুলো কোনো নির্দিষ্ট হিসাব ছাড়াই সাধারণ অ্যাকাউন্টে ফেলে রাখা। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার লাইফ চেঞ্জিং সঞ্চয়গুলোকে চুপিসারে খেয়ে ফেলছে। খুব চমৎকার আর গভীর একটা কথা আছে। মানুষ আসলে বড় বড় কেনাকাটার জন্য গরিব হয় না, বরং প্রতিদিনের ওই ছোট ছোট খেয়াল না করা খরচগুলোই মানুষের আর্থিক ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস করে দেয়। হিসাবটা শুনলে রীতিমতো চমকে উঠবেন। প্রতিদিন চা আর সিগারেটের পেছনে যদি মাত্র 30 দিরহামও নষ্ট হয়, মাস শেষে সেটা বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার সমান হয়ে যায়। মানে বুঝতে পারছেন, এই ছোট দৈনিক খরচগুলো না করলে 3 বছর পর অন্তত আপনার স্বপ্নের গাড়ির সামনে 2টো চাকা কেনা হয়ে যেত। পর্ব 3, ম্যাজিক সংখ্যা 5,000 টাকা, ছোট সঞ্চয়ের চক্রবৃদ্ধি ক্ষমতা। মাত্র 5,000 টাকা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই 5,000 টাকাই হলো আমাদের সেই ম্যাজিক নাম্বার। পুরো 3 বছরের রোডম্যাপের একদম ফাউন্ডেশন বা ভিত্তি হলো এই নির্দিষ্ট অঙ্কের মাসিক সঞ্চয়। আর এই ছোট সঞ্চয়ের পাওয়ারটা একটু দেখুন। মাসে মাত্র 5,000 টাকা যদি আমরা ব্যাংক ডিপিএস বা সঞ্চয়পত্রের মতো টুলে জমাতে থাকি, চক্রবৃদ্ধি সুদের জাদুতে 3 বছর পর সেটা অনায়াসেই 2 লাখ টাকার ওপরে চলে যায়। সেটা বিকাশ সেভিংস হোক বা ডিপিএস, সঠিক জায়গায় টাকাটা ফেলে রাখাই হলো আসল গেম চেঞ্জার। পর্ব 4, বাস্তবসম্মত গাড়ির স্বপ্ন, বিলাসিতা থেকে নির্ভরযোগ্যতায় প্রত্যাশা বদল। এখন ওই 2 লাখ টাকা হাতে আসার পর যদি আমরা সরাসরি একটা ঝকঝকে নতুন ল্যান্ড ক্রুজার কেনার ফ্যান্টাজিতে ভুগি, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঋণের ফাঁদে পড়াটা নিশ্চিত। সত্যিকারের আর্থিক স্বাধীনতা পেতে হলে ফ্যান্টাজি থেকে বেরিয়ে আসতে হবে। একটা নির্ভরযোগ্য রিকন্ডিশনড টয়োটা বা হোন্ডা কেনাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণটা খুব সিম্পল, এই জমানো 2 লাখ টাকা ডাউন পেমেন্ট হিসেবে দিলে আপনার মাসিক কিস্তি বা ইএমআই দাঁড়াবে মাত্র 8 থেকে 10,000 টাকার মতো। আর একজন প্রবাসী কর্মীর রেগুলার স্যালারির মধ্যে এইটুকু কিস্তি ম্যানেজ করা একদম পানির মতো সোজা। এর জন্য আলাদা কোনো প্রেশারই নিতে হবে না। পর্ব 5, 3 ধাপের অ্যাকশন প্ল্যান রোডম্যাপ আজ থেকেই শুরু। তো থিওরি অনেক হলো, এবার প্র্যাকটিক্যাল কাজ শুরু করা যাক। মাত্র 3টা সিম্পল স্টেপ। প্রথমত, বিকাশের মতো কোনো মোবাইল গোল অ্যাকাউন্ট খুলে আজই ওই 5,000 টাকা আলাদা করে ফেলুন। দ্বিতীয়ত, দেশে খুব বিশ্বস্ত কাউকে দিয়ে ব্যাংকে একটা ডিপিএস চালু করুন। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের সাথে একটা শক্ত বাউন্ডারি সেট করুন যে যাই হয়ে যাক না কেন এই গাড়ি ফান্ডে হাত দেওয়া যাবে না। এই কথাটা সবসময় মনে রাখবেন।
আপনি যদি নিজে টাকার নিয়ন্ত্রণ না নেন তাহলে টাকা আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে আর এই আর্থিক ডিসিপ্লিনটাই আপনাকে সারা জীবনের দারিদ্র্য থেকে বাঁচিয়ে রাখবে। আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো নিজেকে শুধু এই একটা প্রশ্ন করুন, চা, সিগারেট বা আজে বাজে খরচ বাঁচিয়ে মাসে মাত্র ৫,০০০ টাকা জমানো কি আসলেই খুব অসম্ভব কোনো কাজ? ছোট ছোট এই পরিবর্তনগুলোই কিন্তু আপনার বড় স্বপ্ন পূরণের চাবিকাঠি। আজ রাতেই ভাবুন আর নিজের গাড়ি কেনার প্রথম ধাপটা আজই শুরু করুন না।